হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমরাও ভালো আছি। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এখানে শেষে দাঁড়িয়েছি আপাতত। তোমাদেরকে লাস্ট ব্লগে আমি বলেছিলাম রথের দিনকে যে কোনো ভিডিও আসছে না কেন, শর্টস আসছে না কেন, তোমাদের সবটাই বলবো। কিন্তু রথের পরেও আমাদের আর একটা বিপদ এসে দাঁড়িয়েছিল, যার জন্য আর কোনো কিছুই করা হয়নি। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা স্কিপ না করে শোনো তো কী হয়েছিল আমাদের। শুরু হয়েছিল জুন মাস থেকে। ফার্স্টে মায়ের শরীর খারাপ হয়েছিল, মানে শাশুড়ির মায়ের কী হয়েছিল না, 6 তারিখে ওনার জ্বর হয়েছিল। জ্বর যেমন নর্মালি হয় জ্বর হয়েছিল। তো আমরা সব রকম টেস্ট করেছিলাম, ব্লাড টেস্ট করেছিলাম, তো সেগুলোতে কিছুই ধরা পড়েনি। ঠিক আছে, জ্বর আসে, কিন্তু প্যারাসিটামল খাচ্ছে। খাওয়ার পরে 4 ঘন্টা ছাড়া, মানে 4 ঘন্টা হওয়ার আগে থেকে 1 ঘন্টা হয়তো হয়েছে, তারপর থেকে আবার 102-3 জ্বর চলে আসে। জলপট্টি দেওয়া হচ্ছে, জ্বর কমছে না, নামছে না। এই করে 6 তারিখ গেল, 7 তারিখ গেল, 8 তারিখে খুবই বাড়াবাড়ি, মানে বিছানা থেকে উঠতে পারছে না। সাইডে আমার ছেলে একটু ডিস্টার্ব করছে, ওটাকে ইগনোর করবে তোমরা। দিয়ে 8 তারিখে খুবই সকাল থেকে খুবই বাড়াবাড়ি হয়েছে, মানে উঠতে পারছে না নিচে থেকে, বিছানা থেকে তাকে ধরে ধরে নামানো হচ্ছে। তো বিকালবেলাও সেম জিনিস থাকতে আমরা, আমাদের এখানে রামতলা একটা দোকান আছে, ওষুধের দোকান, এখানে ডাক্তার বসে। ওষুধের দোকানের নামও করছি না, ডাক্তারের নামও বলছি না। দোকানে নিয়ে যাওয়া হয়, ডাক্তার দেখে সঙ্গে সঙ্গেই বলে যে ওনার সোডিয়াম পটাশিয়াম কমে গেছে, ওনাকে ইমিডিয়েটলি অ্যাডমিট করতে হবে। তো কোথায় ভর্তি করবো? তো আমাদের ওখানে একটা বাগচি নার্সিংহোম আছে, এটার নাম আমি করলাম, কেন করলাম সেটা তোমাদের বলছি। ওখানে আমরা ভর্তি করলাম যে ঠিক আছে, এমার্জেন্সিতে সোডিয়াম পটাশিয়াম কমে গেছে, তাহলে কি আর হবে, তো 1 দিন রাখবে, ঠিক আছে। তো আমি আমার হাজব্যান্ড, আমার শ্বশুরও গেছিলাম, দিয়ে মাকে নিয়ে গেলাম। তো ওরা সঙ্গে সঙ্গে ডাক্তারের প্রেসক্রাইব দেখে ওরা নিয়ে নিল। তাও প্রথমে এক্সরে করলো, এক্সরে করার পর বলছে যে ওনার তো চেস্টে নিউমোনিয়া হয়ে কফ বসে জমে গেছে, সর্দি বসে গেছে। তো ঠিক আছে, সর্দি বসে গেছে, তো বলছিল যে শ্বাসকষ্ট হচ্ছিল কি না, বা ব্লাড বেরিয়েছে কি না মুখ কাশতে কাশতে। বললাম না, কিছুই তেমন হয়নি, শ্বাসকষ্ট তেমন কিছু হয়নি। বলে যাই হোক, তো সেই রাত্রে সেই ভর্তি নিয়ে নিচে, শনিবার ছিল সেদিন, 8 তারিখ শনিবার ভর্তি হয়েছে। দিয়ে তো ভর্তি করে আমরা রাত্রে বাড়ি চলে এলাম, বাড়ি চলে আসলাম। চলে এসে এবার রাত্রিবেলা চলে এসেছি। এবার পরের দিন রবিবারে আমার হাজব্যান্ড আমার শ্বশুর মাকে দেখতে গেছে। তো তখন দেখে এসে বললো যে হ্যাঁ ঠিক আছে, আমার অনেকটা একটু বেটার আছে। আমার সাথে ভিডিও কলও করলো, আমি ভিডিও কলে কথাও বললাম, ঠিক আছে। ওরা দেখে ভিজিটিং আওয়ার্সে দেখে বাড়ি চলে এসেছে। এসে দুপুরবেলা ঠিক 3:30 কি 3টে হবে, তখন বাগচি থেকে ফোন করছে, বলছে যে আপনার এরকম কল্পনা মুখার্জি আমার শাশুড়ির নাম, বলছে যে খুব শ্বাসকষ্ট হচ্ছে, আইসিইউতে ভর্তি করা হয়েছে। দিয়ে আমরা তখন শুনে, আমি আমার হাজব্যান্ড তো চলে গেছি, সেই সময় চলে গেছি। এবার কেন কি হয়ে চলে যাই, তখন ডাক্তারের সাথে কথা বলা হয়। ডাক্তার বলে যে ওনার তো নিউমোনিয়া হয়েছে, তাই জন্য খুব শ্বাসকষ্ট হচ্ছে, না আইসিইউতে ভর্তি করা হয়েছে। এবার যদি খুব বেশি বাড়াবাড়ি হয় ওনাকে ভেন্টিলেশনে রাখতে হবে। আমরা যতদিন ঠিক আছে। তো আমাদের বাড়ির লোক থেকে সব গেল, আমার বাবা, মামি, শাশুড়ি, মাসিরা, যা সবাই, আমার দিদি সবাই গেল। তো কথা ধরে বললো না ঠিক আছে, আইসিইউতে আছে, ঠিক আছে। রবিবার আমরা বাড়ি চলে এলাম। যে তখন বাড়িতে এসে বলছি যে ওখান থেকে কোথাও নিয়ে যাওয়া হবে কি না। বলা ঠিক করা হলো যে আমরা নারায়ণেতে নিয়ে চলে যাব। দিয়ে সোমবারে যখন সব ঠিকঠাক হয়ে গেল, এমনিতেও অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া যাবে না, বড় বড় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে। যখন ওদের বাগচিতে বলা হলো যে আমরা নিয়ে যাব, তখন বলছে ওরা নিয়ে যাবেন ঠিক আছে, কিন্তু রিস্ক হয়ে যাবে। ওরা যেহেতু রিস্কটা শুনেছে, সেই মুহূর্তে বললো রিস্ক হয়ে যাবে, তা বলো ঠিক আছে তাহলে আর নিয়ে যাব না, যেহেতু রিস্ক বলে দিয়েছে ওরা। ডাক্তাররা বললে তো পেশেন্ট পার্টির লোকেরা তো অবশ্যই ভয় পাবে। তো ঠিক আছে, কোনো কিছু বলার নেই। যাক, এই কদিন যা চললো ঠিক, মা ভালো হয়ে গেল। ভালো হয়ে গিয়ে ছুটি দেবে, শনিবারে ছুটি দেওয়ার কথা, মানে শনিবারে ভর্তি হয়েছে, পরের সপ্তাহে শনিবারে ছুটি দেবে। ডিসচার্জ লিখে দিল ডাক্তার নাম করছি না, ডিসচার্জ লিখে দিল। হ্যাঁ, একটা কথা বাগচিতে আমাদের বলা হয়েছিল যে মায়ের নাকি হার্ট অ্যাটাক হয়েছে, হ্যাঁ একটা স্ট্রোক হয়ে গেছে, অনেক কিছু বলা হয়েছিল। আমরা তো সবই শুনে নিয়েছি তখন, ঠিক আছে অত কিছু হয়ে গেছে, সুস্থ হলো। শনিবারে যখন ছুটি দেবে, সকালবেলা আমার হাজব্যান্ড 9টার সময় চলে গেছে, আমি আমার শ্বশুর গেছি 10:30টার দিক করে গেছি, ছুটি দিয়ে দেবে, জামা কাপড় যা লাগার জিনিসগুলো নিয়ে গেছি। নিয়ে গিয়ে তখন 12টার সময় আমাদেরকে বলা হলো যে হ্যাঁ ছুটিতে ডিসচার্জ হয়ে যাবে 2:30 নাগাদ। তো আপনাদের বাড়িতে কি অক্সিজেন
ব্যবস্থা আছে? তখন যে অক্সিজেনের ব্যবস্থা কেন, মানে তো ডিসচার্জ দিচ্ছেন অক্সিজেনে কেন? বলে না যদি লাগতে পারে। ঠিক আছে, আমার হাজব্যান্ড আমার শ্বশুর গেল অক্সিজেনের ব্যবস্থা করে বাড়িতে, যিনি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে দেখেছে। এবার আমি ওখানে ছিলাম, তো ওখান থেকে ডাকা হলো, নাম করে ডাকলো যে বাড়ির লোক থাকলে আসুন। আমি গেছি, আমাকে বলছে যে ওনাকে ডাকুন, উনি উঠছে না মানে সাড়া দিচ্ছে না, মায়ের জ্ঞান আছে কিন্তু মা মানে উঠছে না, চোখও খুলছে না। আমি অনেকবার মাকে ডাকার পরেও মা চোখ খুলছে না, নড়ছে না, কোনো কিছু কথাও বলতে পারছে না। এবার তখন আমাকে বলছে ওনার ছেলেকে ডাকুন, ওনার ছেলের কথা যদি সাড়া দেয়। তো আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও তো শুনে তাড়াতাড়ি চলে গেছে। গিয়ে সেম জিনিস, ও তো ডাকছে, মা তখনও কোনো কথাও বলছে না, নড়ছেও না, হ্যাঁ শুধু মাথাটা নাড়াচ্ছিল কিন্তু কোনো কথা বলতে পারছিল না। দিয়ে আমরা তো সেদিনকে ডিসচার্জ দেওয়ার কথা, তো সেই জিনিসটা মায়ের ওরকম হয়েছে। শুধু মায়ের বলে না, আর একজনেরও হয়েছে। আর একটা পেশেন্ট সকালবেলা আইসিইউ এর ওখানটা জায়গা আছে অনেকটা বাইরে, ওখানটা দিব্যি হেঁটেছে, হাঁটার পরেও তার ওরকম সেম জিনিস। ডাক্তার দেখে পরে বলছে যে লাস্ট স্টেজ, আর কিছু করা যাবে না। শুধু যে আমার শাশুড়ি মায়ের হয়েছে তা না, ওর বউটারও হয়েছিল। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে আমার মামা শ্বশুরকে ডাকা হলো, মামা শ্বশুর গেল, মামি শাশুড়ি, মাসি শাশুড়ি সবাই গেল। গিয়ে ডাক্তারের সাথে কথা বললো, তখন ডাক্তার বলছে যে আপনারা চাইলে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন, কিন্তু তখন আমার মামা শ্বশুর যে কথা বলেছে, বলে টোলে আমরা সঙ্গে সঙ্গে ওখানে নারায়ণায় ফোন করলাম, অ্যাম্বুলেন্স ডাকলাম। ওখান থেকে শাশুড়ি মাকে যে পরিস্থিতিতে নিয়ে গেছিলাম নারায়ণাতে, তখন ডাক্তার ওখানে বলে দিয়েছিলো 72 ঘন্টা সময় দিয়ে দিয়েছিল। কারণ হচ্ছে তখন বললো যে কি পেশেন্টকে নিয়ে এসেছে। আমাদের যে বাগচি নার্সিংহোমে বলা হলো যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক হয়েছে, আদেও কিছুই হয়নি। আমাদেরকে ভয় দেখিয়ে টাকা খেচার জন্য এত কিছু জিনিস, সুস্থ মানুষকে মেরে ফেলার জন্য এত, মানে শুধুমাত্র টাকার জন্য ওরা সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে কতটা খারাপেতে নিয়ে গেছিলো সেটা বলার নেই। তো যাই হোক, সেই পরিস্থিতিতে আমরা আবার মাকে নিয়ে যাওয়া হয় নারায়ণীতে। ওখানে 72 ঘন্টা সময় দিয়েছিল, কিন্তু যে মানুষটা 12টা হোক 11:30 হোক থেকে কথা বলছিল না, সেই মানুষটা 5 মিনিটের মধ্যে উঠে বসে দিব্যু সবার দিকে তাকিয়ে কথা বলছে। কথা মানে কি তেমন তো না, হালকা কথা বলছে, চিনতেও পারছে। তো ওটা থেকে মাকে ওখানে ভর্তি করা হয়। তারপর ওনাকে ওখান থেকে সুস্থ করে বাড়ি নিয়ে আসা হয়েছিল। বাগচিতে আমাদের অনেক কিছুই বলেছিল। প্রথমে বলেছিল লিভারে জল জমেছে, সেটাকে বার করা হয়েছে। তারপর ওটাকে টেস্ট করতে দেওয়া হয়েছে, টিবি আছে কিনা দেখবে বলে। মানে বাগচি নার্সিংহোম সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিয়েছে, মানে এতটা খারাপ করে দিয়েছে আমাদেরকে বাগচি নার্সিংহোম। মার তেমন কিছুই হয়নি, একটুখানি জাস্ট হয়তো 2 দিনেকে হয়তো সুস্থ হয়ে যেত, কিন্তু ওনারা এতটাই খারাপ করেছে যে বাগচি নার্সিংহোমে মানে কিছু বলার নেই। এটাই বলবো, যারা এখানে থাকো, সাঁতরাগাছিতে যারা থাকো, তারা তো অবশ্যই জানবে বাগচি নার্সিংহোমে। আর মানে এমার্জেন্সিতে নার্সিংহোম বলতে ওটা কাছে, এমার্জেন্সিতে মানুষ কোথায় যাবে, অতটা দূরে গিয়ে কাছেই যাবে, মানে পাশে কাছে আছে বলে এতটা টাকা খেয়েছে মানুষকে মেরে ফেলার জন্য। ডাক্তাররা অনেক কিছুই করতে পারে। যাই হোক, তো ওইটা পরিস্থিতি মাকে কাটিয়ে মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হলো। মা বাড়ি এলো জুন মাসের 21 তারিখে মাকে বাড়ি নিয়ে আসে। তো মায়ের সোডিয়াম পটাশিয়ামটাই কমে গেছিলো আর নিউমোনিয়াটা হয়েছিল। দিয়ে বাড়ি নিয়ে চলে আসলাম 21 তারিখে বাড়ি নিয়ে যাওয়ার পর মাকে ঠিক টাইমে খাওয়া দেওয়া সবটাই, তখন বুঝতে পারছি একটা পেশেন্ট থাকলে, পেশেন্ট আছে প্লাস বাচ্চা আছে, তখন তো আর সেই মুহূর্তে ব্লক করা যায় না। ঠিক আছে, সুস্থ হলো। জুলাই মাসে 11 তারিখে ডাক্তার দেখানোর কথা দুজনকে। মাকে তো 21 তারিখে নিয়ে আসার পর 1 সপ্তাহ পরে মাকে দেখানো হয়েছিল। তারপরে আবার জুলাই মাসে শ্বশুরকে শাশুড়িকে দুজনকে ডাক্তার দেখাবো 11 তারিখে, জুলাই 11 তারিখে। ঠিক তার আগে 10 তারিখে বুধবার ছিল, তখনও সকালবেলা ঠিকঠাক, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বাবা বলছে উঠেছে, শ্বশুরমশাই বলছে আমার বুকে ব্যথা করছে। তো বুকে ব্যথা একটা ট্যাবলেট পাওয়া যায়, তো সেটা জিভের তলায় দিয়েছে। ওই এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না যেন, জিভের তলায় দিয়েছে। তারপরে বুকে ব্যথা হচ্ছে, বলছে আমি পটি যাব। তো পটি করতে যাওয়ার আগে বলছে, মানে উঠেছে তখন যে মাথা ঘুরছে আমার, তো বসে পড়েছে খাটে বসতেই তারপর সঙ্গে সঙ্গে যে ঘুম পেয়ে যাচ্ছে। আমরা হচ্ছে ঘুমের ট্যাবলেট তো শ্বশুর খায়, ঘুমের ট্যাবলেট খেয়েছে, যার জন্য হয়তো ঘুমটা আসছে বলে ঘুমিয়ে পড়ছে।
এই করতে করতে প্রেশার দেখছে আমার হাজব্যান্ড, তো প্রেশার ফল্ট করে গেছিলো। তখন বললাম তুমি নুনটা নাও। নুনটা মাত্র একবার জিভে ঠেকিয়েছে, তারপরে পুরো সেন্সলেস হয়ে গেছিলো। সেন্সলেস হয়ে পুরো শুয়ে পড়েছিল। শুতেই আমরা সঙ্গে সঙ্গে, যেহেতু মায়ের এমন জিনিসটা হয়েছে সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে কী করলাম, আমাদের পাশে একটা দাদা আছে, দাদাকে ফোন করা হলো যে তুমি এসে আমাদের গাড়িটা নিয়ে আসো। তো ও সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আসতে গেছিলো। তার মধ্যে বাবাকে সেন্সলেস থেকে আবার জ্ঞান ফিরে আসে। তখন বাবাকে বলি চলো তুমি এবার তোমাকে নিয়ে যাবো, গাড়ি আসছে। এবার গাড়ি আনতে গেছে, তারপরে নামতে পারছে না, সিঁড়ি থেকে নামতে পারছে না। তো আশেপাশে আমাদের দাদারা ছিল, দাদাকে ডাকা হলো, সবাই এসেছিলো, এসে নামতে পারছে না। ওই করতে করতে আর একবার দুবার সেন্সলেস হয়ে গেছিলো, দাঁতে দাঁত লেগে যাচ্ছিলো। তো আবার দ্বিতীয়বার সেন্সলেস হওয়ার পরে জল টল দিয়ে ছাটিয়ে আবার বাবার জ্ঞান আসতে বাবাকে তারপর ধরে সিঁড়িতে নামিয়ে আবার নিয়ে যাওয়া হয় নারায়ণীতে। বুধবার ছিল, 9:30 10টার সময় এরকম হচ্ছে। দেন নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে ভর্তি করা হলো। তা ওদের যা কাজ ওরা করলো, আমি তো যাইনি, যেহেতু আমার ছেলে বাচ্চা আছে, ঘরে ছিলাম। সেই জন্য আমি তো যেতে পারিনি। আমার হাজব্যান্ড গেছে, শাশুড়ি গেছে, আর পাশে দুটো দাদা ছিল, দাদার ছেলে গেছে। ওরা গেছে, ভর্তি টর্তি করে দিয়ে আসলো। দিয়ে আসার পরে তখন বললো যে হার্টে কোনো ব্লক আছে কি না দেখবে। রাত 2:30টার সময় বাড়ি এসেছিলো। তো আবার পরের দিনকে মানে বৃহস্পতিবারে আবার গেল ওরা নারায়ণীতে কথাবার্তা বলতে। তখন বললো কোনো ব্লকেজ আছে কি না দেখবে। দিয়ে তখন ওরা কোনো ব্লকেজ আছে কি না সেটা দেখবে। সেটা দেখা হলো, দেখে বলা হলো যে হার্টে মানে অনেকগুলো শিরা থাকে, সেই শিরার মধ্যে একটা শিরা লিকেজ হয়ে অনেকটা ব্লাড লাংসে চলে যাচ্ছে। তো সেটাকে এবার ওপেন হার্ট সার্জারি করতে হবে। তো করা হলো সেটা, আর মানে 1 সপ্তাহ রেখে বাবাকে করা হলো ওপেন হার্ট সার্জারি করে। আবার বাড়ি চলে এলো। বাড়ি চলে এসে এখন পরিস্থিতি এইরকম, সেই জন্য কোনো ব্লগ ভিডিও আসেনি। অনেকটা ঝড়ঝাপটা পেরিয়ে, মানে পরপর দুটো জুন জুলাই শাশুড়ি হলো, তারপর শ্বশুরে হলো। তো এই অবস্থায় কেমন কি থাকতে পারি বুঝতেই পারছো। তো এই হলো আপাতত এখন পরিস্থিতি, এরকমই আছে, এখন ভালো আছে। তোমরাও প্লিজ প্রে করো যাতে আমরা সবাই সুস্থ থাকি, শ্বশুর শাশুড়ি যেন ভালো হয়ে ওঠে। শাশুড়ি ভালো আছে মোটামুটি, ওনারও তো রেস্ট তো আর কাউনিও 10-12 দিন সবে মাত্র হয়েছিল, তখনই বাবা আবার অসুস্থ হয়ে পড়লো। তো যাই হোক, বাবা এখন ঠিক আছে। তোমরা প্রে করো যাতে আমরা সবাই ভালো থাকি, আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে এসে আমরা আসি। তো এটাই তোমাদের বলার ছিল। আজ তোমরা দেখি তোমাদের কাছে কবে ব্লগ নিয়ে আসতে। এমনিতে আমি প্রতিদিন ব্লগ দিতে পারি না, আর এইসবের জন্য আরোই দিতে পারছি না। তো এইটুকুনি বলার ছিল তোমাদের। এবার চেষ্টা করবো তোমাদেরকে ব্লগ দেওয়ার। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।